তোমার এমন কি কথা যা তোমাকে দুঃখ দেয়, অথচ আমাকে বলতে পারছো না? সেখানেই তো আমার হার হয়েছে আনা। আপনজনকে কাছেও টানতে পারছি না, দূরেও সরিয়ে দিতে পারছি না। জীবনটা যেন নিয়তির হাতে বন্দী। সালমান শাহ ও শাবনূরের মধ্যে কি প্রেমের সম্পর্ক ছিল? তোমাকে চাই, শুধু তোমাকে চাই, আর কিছু জীবনে পাই বা না পাই। 1994 সালে তুমি আমার চলচ্চিত্রে অভিনয়ের মধ্য দিয়ে সালমানের সঙ্গে জুটি বাঁধেন শাবনূর। প্রথম ছবিতেই ব্যাপক সফলতা পায় এই জুটি। সালমান শাবনূর জুটির সফলতার দিকে তাকিয়ে পরিচালক প্রযোজকরা একের পর এক ছবিতে নিতে থাকেন তাদের। সালমান অভিনীত 27টি ছবির ভেতরে 14টি ছবিতেই সালমানের বিপরীতে অভিনয় করেন শাবনূর। এভাবেই বাংলাদেশের চলচ্চিত্র জগতে সবচেয়ে সফল জুটি হিসেবে পরিচিতি পায় সালমান শাবনূর। সালমান শাহ ও শাবনূরের মধ্যে কি প্রেমের সম্পর্ক ছিল, এমন প্রশ্ন ভক্তদের মনে উকি দিয়েছে শুরু থেকেই। বৃষ্টি রে বৃষ্টি আয় না জোরে, ফিরে যাব না আজকে ঘরে। বৃষ্টি রে বৃষ্টি আয় না জোরে, ফিরে যাব না আজকে ঘরে। বৃষ্টি রে বৃষ্টি থেমে যারে, ভেজা শাড়িতে ঢাকা করে। সালমান বিষয়ে জানতে চাইলে শাবনূর সালমান বন্দনায় মেতে ওঠেন। শাবনূর বলেন, সালমান শাহ অনেক ভালো মানুষ ছিল, অনেক বড় মনের মানুষ ছিল। আজ সালমান শাহ বেঁচে থাকলে আমাদের জুটিটা আরো অনেক জনপ্রিয়তা পেত, হয়তো উত্তম সুচিত্রার মতোই হতো। কেমন ছিল সালমানের সঙ্গে প্রথম ছবিতে অভিনয় করার অভিজ্ঞতা, এমন প্রশ্নের জবাবে স্মৃতিকাতর হয়ে পড়েন শাবনূর। বলেন, সালমানের সাথে আমার প্রথম ছবি তুমি আমার। তখন তো সালমান মৌসুমী আপুর সাথে অভিনয় করত। শুটিংয়ের সময় মাঝে মাঝে দেখতাম। আমি তো তখন অনেক ছোট ছিলাম, এত কিছু বুঝতাম না, তাই প্রথম অভিনয় করার অনুভূতিটা বলা মুশকিল। পরিচালক আমাকে শুটিং করতে বলেছে, জাস্ট শুটিং করেছি, এত কিছু ভাবিনি। এরপর একের পর এক ছবিতে ওর সঙ্গে অভিনয় করলাম। অনেকগুলো ছবি করার পর আমি বুঝতে শুরু করলাম, মানে ম্যাচিউরড হলাম, নিজেদের বোঝাপড়াটাও বাড়লো। সালমানের ব্যাপারে আমি একটা কথাই বলবো, ন্যাচারাল অ্যাক্টিং যেটাকে বলে সেটা সালমানের ভেতর ছিল। নিজেদের ভেতরকার সম্পর্ক নিয়ে শাবনূর বলেন, সালমান শাহ আমার খুব প্রিয় ছিল। সে আমাকে পিচ্ছি বলে ডাকতো। আমি তো তখন অনেক ছোট ছিলাম। সালমান ও শাবনূর জুটি তুমুল জনপ্রিয়তা পাওয়ায় তারা একসাথে প্রচুর ছবিতে কাজ করতে থাকেন। সালমানের সর্বমোট 27টি ছবির মধ্যে 14টি ছবির নায়িকা ছিলেন শাবনূর। স্বাভাবিকভাবেই এই জুটিকে নিয়ে ইন্ডাস্ট্রির ভেতরে ও বাইরে কানাঘুষা শুরু হয়। কি ভাবছো? ভাবছি তোমাকে। হ্যাঁ, যদি কোনোদিন তোমার এই বাহুতে আমার জায়গা না হয়। তোমার জায়গা আমার বাহুতে নয়, আমার বুকে। স্ক্যান্ডাল ব্যাপক আকার ধারণ করলে সালমান একটি সংবাদ সম্মেলন ডেকে খুব শীঘ্রই সবার সামনে শাবনূর ও সামিরাকে একসাথে নিয়ে লং ড্রাইভে যাওয়ার ঘোষণা দেন। তিনি আশা করেছিলেন এই লং ড্রাইভের ছবি পত্রিকায় এলে মানুষের মনের এই ত্রিভুজ প্রেম নিয়ে সব সন্দেহ ভেঙে যাবে। দুর্ভাগ্যজনকভাবে সেই সময় আর তিনি পাননি। সালমানের মৃত্যুর আগের দিন প্রেম প্রিয়াসী ছবির ডাবিং করতে যান সালমান শাহ। সেখানে তার সহশিল্পী ছিলেন নায়িকা শাবনূর। সেদিন সামিরা সেখানে এসে দেখতে পান সালমান ও শাবনূর ঘনিষ্ঠভাবে খুনসুটি করছে। ফিরে যাওয়ার জন্য সামিরা দ্রুত গাড়িতে উঠেন। অবস্থার খারাপ দেখে একই গাড়িতে উঠেন সালমান শাহ ও চিত্র পরিচালক বাদল খন্দকার। সালমানের সঙ্গে কথা বন্ধ করে দেন সামিরা। 1996 সালের 6 সেপ্টেম্বর রাজধানীর ইস্কাটনের নিচ ফ্ল্যাটের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় সালমান শাহকে। সামিরা এই ঘটনার জন্য সালমান শাবনূর প্রেমকে দায়ী করেন, কিন্তু শাবনূর বলেন সালমান তাকে বলতো, এই পিচ্ছি এদিকে আয়, আমার তো কোনো বোন নেই, এই পিচ্ছি তুই আমার বোন। শাবনূর আরো বলেন, আমি ও সালমান দুজনেই শুটিং করার সময় দুষ্টুমি করতাম। শুধু আমার সঙ্গেই নয়, সবার সঙ্গেই ও খুব বন্ধুভাবাপন্ন ছিল, অনেক নম্র ছিল,
আর্টিস্ট ডিরেক্টরদের সঙ্গে কিভাবে কাজ করতে হবে বুঝতো, তাদের সঙ্গে ভালোভাবে মিশতে পারত। বিনোদন জগতের নিত্য নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ।